হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। ছেলের বার্থডেতে কিন্তু লাঞ্চ থালি একদম রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সবটুকু রান্না কিন্তু ওর জেঠিমা করেছে। হ্যাঁ, কথায় বলে নিজের থেকে পর ভালো, তো হ্যাঁ অবশ্যই সেই কথাটা কিন্তু একদমই সত্যি। এখানে দেখতে পাচ্ছ এই যে আমার শাশুড়ি, শ্বশুর, এই যে ওই জেঠিমাটা বসার যে গালে হাত দিল, ওই জেঠিমা কিন্তু সব রান্নাগুলো করেছে। তো অনেক থ্যাংক ইউ তোমাকে, কেননা সবটুকু করে দেওয়ার জন্য। অনেক কাজের মাঝেও কিছু কিছু মানুষ আছে যে হ্যাঁ কিছুটা তো হেল্প করে। তো তারপর দেখো আমার বাবা আশীর্বাদ করে নিল। ফার্স্টে আমার শ্বশুর আশীর্বাদ করলো, তো তারপর আমার বাবা আশীর্বাদ করে নিচ্ছে। তো সবার ভিডিও তো আর নেওয়া যায় না, তো সেই কারণে কিন্তু আমরা কিছুটা কিছুটা করে ভিডিও নিয়েছি। তো চলো তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি। জানি না কে কেমনটা ভাববে বা কে কেমন কমেন্ট করবে, সেটাও আমি জানি না। হ্যাঁ, আজকে আমার ছেলের বার্থডে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। মুখে অনেকটা হাসি আনন্দ নিয়ে কিন্তু বার্থডেটা কিন্তু আমরা স্টার্ট করেছিলাম। কিন্তু কথাই বলে না, কিছু কিছু জিনিস মানে খুশির সাথে আনন্দের সাথে কিন্তু পালন করা যায় না। হ্যাঁ, আমরা সবটুকু হ্যাঁ বলতে পারি যে হ্যাঁ আনন্দ করেছি, বন্ধু বান্ধব, বাইরের লোক, হ্যাঁ বাপের বাড়ির লোক, সবার সাথে, কিন্তু নিজের ফ্যামিলিকে সত্যি আমি পাশে পাইনি। কেন পাইনি এবারে তোমরা এটাই ভাবতে চাইবে। দেখো আমার শাশুড়ি পেছনে ঘুরছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ বসলো মানুষটাকে দেখতে যতটা সাদা সিধে দেখে তোমরা মনে করছো, একদমই কিন্তু না। ওই যে আমার শ্বশুরমশাই বসে আছে, মানে আমরা এই আয়োজনটা করেছি, ওরা একদমই খুশি হয়নি। দেখো পাঁচজনের ইনভাইটে আমরা যাই, পাঁচজন আমাদেরকে ডাকে। হ্যাঁ, তো সেখানে আমাদেরও তো উচিত যে হ্যাঁ পাঁচজনকে ডাকি, খাওয়াই বা একটা আনন্দ করি। সবটুকুই তো সবসময় তোমরা দেখেছো আমরা বাইরেই আনন্দ ফুর্তি করি আর কি। তো সেইভাবেই ঘরে আমরা প্ল্যান করেছিলাম যে এবছরটা ছেলের বার্থডে করব। তো এটা করেছি, যেখানে ওনারা বড়রা হয়ে কোথায় আমাদের পাশে থাকার কথা সেটা তো থাকেই নি, প্লাস এই যে আশীর্বাদের সময়ও আমাকে জোর করে ওদের দুজনকে আনতে হয়েছে। দেখতে পাচ্ছ তো কীরকমভাবে বসে রয়েছে, যেন মানে কি বলবো, যে কোনো মানেই হয় না। তো যাই বলি, ওনারা বড়, ওনাদের নামে আমাদের কিছু বলা উচিত না, কিন্তু কিছু কিছু সময় আছে না, মুখটা আর বন্ধ করে থাকতে পারি না। হ্যাঁ, তো চলো বেশি না বকে আমিও আমার ছেলেকে আশীর্বাদ করে দিলাম, আমার পাপাও করে দিল। তো সবার সামনে এটাই বললাম যে সোনা, তোর মাথায় সবসময় আমাদের দুজনের আশীর্বাদ থাকবে, আছে আর থাকবে। তো দেখো, বাবা মা তো কোনো দিন বাচ্চাদেরকে ফেলে দিতে পারে না, তাই না? তো সে যেমনই হোক, আর যেমনের থেকে বড় কথা, হ্যাঁ জানি না আজকের আমরা এই জিনিসটা করছি বলে ওনাদের কিসে আক্ষেপ বা কেন এই জিনিসটা করলো আমাদের সাথে, সেটা বুঝে উঠতে পারলাম না। আর এখানে একটা মজার বিষয় দেখো, ওর ভাই, আমরা সবাই আশীর্বাদ করেছি বলে এখন ওর ভাই বলছে আমিও আশীর্বাদ করব। সেই কারণেই দেখো, সব দুঃখ কিন্তু দুঃখ থাকে না, দুঃখের মধ্যেও মজা থাকে, আনন্দ থাকে। কিছু কিছু মানুষ আছে কিন্তু আনন্দ দেওয়ার জন্যই আসে, আবার কিছু কিছু মানুষরা আছে কিন্তু আনন্দের জায়গায় দুঃখ দিতেই আসে। তো দেখো আমি কিন্তু খেতে দিয়ে দিচ্ছি। দুপুরবেলার খাবারে ছিল কিন্তু ডাল, কুমড়ো, আলু, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর ছিল কিন্তু গিলেমেটের তরকারি। তো চলো দুপুরবেলার খাবারটা কিন্তু এখন দেওয়া শুরু হয়ে গেছে। আমার মাসি যে শাশুড়ি, মানে একটা কাজ আমাদের সাথে হেল্প করেনি, এই যে বলতে নেই, আমার এই বান্ধবী আমাকে অনেকটা হেল্প করেছে, জানো তো, অনেক হেল্প করেছে। হ্যাঁ, ওই জন্যই বলি যে আপনের থেকে পর অনেক ভালো। সত্যি এটা আমি এখন বুঝেছি। দেখো আমার ছেলে খাচ্ছে না বলে ওকে কিন্তু খাইয়েও দিচ্ছে। আজকে উনি পেছনে দাঁড়িয়েছে, উনি তো ওটা করতে পারতো, তাই না? তো চলো আমার বোন, আমি, বান্ধবী একসাথে খেতে বসে গেলাম। দুপুরের লাঞ্চটা কিন্তু এইখানটা। আর ও দেখো ছেলেকে শাসাচ্ছে যে বদমাইশি করবি না কিন্তু, মারবো তোকে। তো চলো ভিডিওটা এই অবধি, কেমন লাগলো জানিও।